أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد. আজকে এতটুকু থাক সূরা ফজর থেকে প্রায় 14টি আয়াত আজকে তেলাওয়াত করলাম। এগুলার কিছু সংক্ষিপ্ত বলে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ বাকিটা বলব। এখানে যেহেতু শুরুতে আল্লাহ তাআলা ফজরের শপথ করছেন, এজন্য এই সূরার নামটাই হলো সূরাতুল ফজর। আর ফজরের গুরুত্ব আছে, যার কারণে হয়তো নামকরণ করা হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে শপথ করছেন এটা ওই কারণেই। তো এই সূরার মধ্যে যেমন 30টি আয়াত আছে। এটা মক্কায় অবতীর্ণ একটি সূরা। এটা সূরার নম্বর হলো 89 নম্বর সূরা। ওয়া অর্থ শপথ, ফজরুন অর্থাৎ ভোরবেলা, ফজর আপনারা সবাই জানি। লায়ালিন এর লাইলাতুনের জামা, লায়ালিন মানে রাত সমূহ, আশরুন মানে 10টি রাত। আশ-শাফউ এটা হলো কি জোড়, ওয়াতরুন যেটা শব্দ আছে এটা হলো বেজোড়, জোড় আর বেজোড়। আর লাইল যেটা শব্দ আছে মানে রাত, ইযা মানে যখন, ইয়াসরি যখন আসা যাওয়া করা, সারা ইয়াসরি মানে আসা যাওয়া করা, এটাকে বলা হয়। এখানে ইয়াসরি মানে যখন আসা যাওয়া করবে। হাল মানে কি, ফি মানে মধ্যে, যালিকা এই বা এর মধ্যে। কাসামুন মানে আসলে শপথ। আরবি ভাষাতে কাসামুন মানেও শপথ, হেলফুন মানেও শপথ। আর এটার জন্য এমনি কতগুলি শব্দ অক্ষর ব্যবহার হয়, যেমন ওয়া, বা, তারপরে তা, এসব অক্ষরের অর্থ শপথের অর্থ আছে। ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি এগুলো বলা হয়, এগুলো মানে শপথের জন্য। লিযি হিজরিন, লাম মানে লি, এটা মানে জন্য, জি মানে ওয়ালা, আর সাহেবের অর্থ আর কি। হিজরুন যেটা, এটার অর্থ হলো আকল অথবা জ্ঞান। হিজরুনের আসল অর্থ হলো আসলে কোনো জিনিসকে বাধা দেওয়া, আল মানউ। তো আকল থাকলে এটা খারাপ জিনিস থেকে মানুষকে বাধা দেয়। আকল একটা কারণ হয়, যার কারণে ওই আকলকেও হিজরুন বলে। এটা মানে জি হিজর মানে আকলওয়ালা। আলাম তারা, আ মানে কি, লাম তারা মানে দেখেন নাই, আপনি কি দেখেন নাই। এখানে দেখেন নাই মানে জানা থাকা এই উদ্দেশ্য, একটা উদ্দেশ্য। যেটা তারা যেটা বলে এটা আসলে কয়েকটা, কেউ হয়তো না বুঝে উল্টা বলতে পারে। এই দেখা দুই রকম হতে পারে, একটাকে বলে রুইয়াতে কলবি, একটা বলে বসরি, চোখে দেখা, আর একটা কি অন্তরে দেখা। তো চোখে দেখা যেটা, এটা তো স্পষ্টটাকে অন্য শব্দ মুশাহাদা বলা হয়। আর অন্তরে দেখা মানে এটা উপলব্ধি করা, বোঝা, জানা, এই সমস্ত অর্থে হয়। তো এখানে আলাম তারা এটা হলো কি রুইয়াতে কলবি, অর্থাৎ আপনি কি বুঝেন নাই, জানেন নাই, আপনার কি খবর হয় নাই, এই অর্থে, অর্থাৎ আপনি জানেন। কাইফা কিভাবে, ফাআলা করেছেন, রব্বুকা আপনার প্রভু, বিআদ বা মানে সাথে, বা মানে তাদের সাথে আর কি। আদ একটি জাতির নাম, যেটা ইসলামের পূর্বে মানে অনেক দিন পূর্বে আসছিল এই পৃথিবীতে।
তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করছিল, ওই দিকে ইশারা। এরম এটাও সেই গোত্রের, মানে এটার নাম যাতুল ইমাদ। ইমাদ বলে যে উঁচু উঁচু খাম্বা আর কি, ঠুনি লম্বা লম্বা যে খাম্বা অমুদ থেকে। আল্লাতি মানে যারা, লাম ইউখলাক সৃষ্টি করা হয়নি, মিসলুহা মানে তাদের মতো, ফি মানে মধ্যে, আল বিলাদ দেশের মধ্যে, দেশগুলোর মধ্যে বা শহর জনপদগুলোর মধ্যে তাদের মতো সৃষ্টি করা হয়নি। সামুদ এটা আরেকটি জাতি যাদের কাছে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছিলেন। আল্লাযীনা মানে যারা, জাবু আস-সাখরা বিল ওয়াদ, এখানে জাবু যেটা মানে কাতাউ এই অর্থে আসে আর কি, অর্থাৎ যারা নিয়ে আসছে। আস-সাখরা মানে এটা হলো পাথর, বিল ওয়াদ, ওয়াদ বলে যে ওয়াদি, এটা থেকে ওয়াদ শব্দটা দুই পাহাড়ের মধ্যখানে যে সমতল স্থান থাকে ওইটাকে বলে ওয়াদি, ওয়াদ উপত্যকা বলতে পারে। ফিরআউনা যিল আওতাদ, তাহলে আদ জাতি, তারপরে সামুদ, তারপরে হচ্ছে ফিরআউন। ফিরআউন জানেন আপনারা, মিশরের মধ্যে যতগুলি বাদশাহ আসতো তাদের সবাইকে ফিরআউন বলা হতো, শুধু একজন না, যতগুলি বাদশাহ হবে তাদের সবাইকে ফিরআউন। যেমন নাকি মিশরে এর আগে আজিজ বলা হতো অনেক বাদশাদেরকে, তো তখন ফিরআউনও বলা হতো, পরে নাম চেঞ্জ হয়েছে, একটা নাম হয়েছে আর কি। তো মূসা আলাইহিস সালামের সাথে যে ফিরআউনের ইয়া ছিল, কথাবার্তা হয়েছিল, যার কাছে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন, তার নাম কেউ বলতেছে রামসিস, ফেরাউনের আসল নাম আর কি। ওইটাই এখানে উদ্দেশ্য, আসল ফেরাউন। আওতাদ এটা ওয়াতাদুনের জামা, ওয়াতাদুন মানে হলো ফেরাক। ফেরাক তো বুঝেন না, যেটা ফেরাক দিয়ে মানুষকে মারা হয়, তো মানে ফেরাকওয়ালা। এটা কেন বললেন, এটা মানে কারণ আছে, সেই হিসাবে বলা হয়েছে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আল্লাযীনা মানে যারা, তাগাউ মানে সীমা অতিরিক্ত করে ফেলছে বা সীমা লঙ্ঘন করে ফেলছে, ফিল বিলাদ মানে দেশসমূহের মধ্যে, দেশের মধ্যে। বা আকসারু, আকসারা ইউকসিরু, আকসারান মানে খুব অতি বেশি করা, খুব বেশি বেশি করা, ফিহা মানে এই শহরগুলোর মধ্যে, আল ফাসাদ, ফাসাদ মানে খারাপ কাজ আর কি। ফাসাদ বলতে সব ধরনের খারাপ কাজকে কি বলে, ফাসাদ মানে যেটা সুন্দর মানে সিস্টেম ছিল, সিস্টেমের বাহিরে, সিস্টেমের বিরুদ্ধে যা হবে সবগুলিকে ফাসাদ বলা হয় আমভাবে। এই ফাসাদ যারা করে তাদেরকে মুফসিদ বলা হয়, ফাসাদকারী। আকসারু ফিহাল ফাসাদ, এরা ফাসাদকে বাড়াইতেছে চতুর্পাশে। তাহলে যেখানে ফাসাদ হয় এখানে আর ভালো কিছু থাকার সুযোগ থাকে না, সব নষ্ট হয়ে যায়। ফাসাব্বা আলাইহিম, সব্বা ফা মানে তারপর, সব্বা মানে মানে আসলে সব্বা সুব্বা সব্বা মানে ঢেলে দেওয়া কোন একটা জিনিস, যেমন পানি ডালছে এটাকে সব্বা বলে। আলাইহিম আল্লাহ তাদের উপরে ঢালি দিয়েছেন, তাহলে পানির মধ্যে ঢালি দিছে, এটা উদ্দেশ্য। রব্বুকা তোমাদের প্রভু, সাউত যে শব্দ এটার অর্থ হলো সিন ও ত দিয়া, এটা চড়ি আমরা ব্যবহার করি না, বাচ্চাদেরকে মারার জন্য বেত চড়ি, এটাকে বলতেছে সাউত। আযাব, আযাবের চড়ি আল্লাহ ঢালি দিয়েছে, মানে খুব শক্ত আযাব দিছে, এটা উদ্দেশ্য। এটা ইন্না রব্বাকা নিশ্চয় তোমার প্রভু, লাবিল মিরসাদ, এখানে মিরসাদ বলে কেউ যদি মানে একেবারে মানে কারো জন্য মানে থাকে বসে থাকে, কারো অপেক্ষায় বসে থাকে, কোথাও মানে তাকে ক্ষতি করার জন্য বা মারার জন্য বা দেখার জন্য কি হচ্ছে, মানে লুকায়ে কোনো এক জায়গায় বসে থাকে, এটাকে বলে মিরসাদ। আগের জমানায় এরকম হতো, ওই যে ঘোড়া নিয়ে যখন কেউ আসতো তার ঘোড়ার উপরে তাকে মারার জন্য কোথাও জঙ্গলের ভিতরে ছোট্ট টং বেঁধে আগে থেকে বসে থাকতো, দেখতো যে কখন আসতেছে, কিভাবে কোথা থেকে আসতেছে, দূর থেকে যেন দেখা যায়। যখন দেখতে আসতেছে তারপরে সময় মতো মেরে ফেলতো।
এটাকে বলে মিরসাদ, সে তাক লাগে বসে আছে, এরকম বলতো। এটাই তো মিরসাদ মানে ওটা। এরপরে পরে যেটা আসতেছে ফাম্মাল ইনসান ইযা মুবতালাহু, এটা পরে আসবে ইনশাআল্লাহ। এই যে সূরার মানে আমরা 14টি আয়াত আজকে পড়লাম সূরা ফজরের মধ্যে, এটাতে শুরুতে আল্লাহ তাআলা যেটা ওয়াল ফজর, ফজরের শপথ করছেন, এটার অর্থ আপনারা মানে খেয়াল করলে আপনারা অর্থ জানতে পারি। ফজরের শপথ এবং 10 রাতের শপথ এবং জোড় ও বেজোড়ের শপথ। ওয়াল লাইলি ইযা ইয়াস, রাতের শপথ যখন মানে তার অবসান হয় অথবা সে আসা যাওয়া করে, রাত একবার আসে একবার যায়, এভাবে দিন আসে দিন যায়, এভাবে অবস্থা হয়। হাল ফি যালিকা কাসামুন লিযি হিজর, আল্লাহ তাআলা আবার এটা মানে প্রশ্ন করে মানে বলতেছেন হাল ফি যালিকা, এতে কি বুদ্ধিমান ব্যক্তিদের জন্য যথেষ্ট শপথ রয়েছে নাকি আরো লাগবে? এতগুলি জিনিসের শপথ করা হলো তারপরেও হবে না? তারপর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি যে আপনার প্রভু আদবাসীদের সাথে কি করেছেন? ইরমা যাতিল ইমাদ, স্তম্ভ স্থাপনকারী ইরমের সাথে কি করেছেন? আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যার মতো কোনো জাতি দেশসমূহে সৃষ্টি করা হয়নি। ওয়া সামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ, এবং সামুদের সাথে যারা উপত্যকায় বড় বড় পাথর খোদাই করেছিল, জাবু সখরা বিল ওয়াদ। আর কিলকদারি ফেরাউনের সাথে কি করেছেন? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এরা সবাই দেশে মাথা উঁচু করে রেখেছিল তথা সীমা লঙ্ঘন করেছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ, অনেক ফাসাদ তাতে সৃষ্টি করেছিল। পরিশেষে তোমার প্রভু তাদের সবার উপর আযাবের চাবুক বর্ষণ করলেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, চাবুক যেটা দিয়ে মারবেন, নিশ্চয় তোমার প্রভু ঘাঁটিতে অপেক্ষমান আছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এখানে আল্লাহ তাআলা কয়েকটি জাতির কথা বলে তারপরে বললেন যে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এটা কুরাইশ যারা ছিল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পরে, দাওয়াত শুরু হওয়ার পরে যারাই এই কোরআনের সম্বোধন যাদেরকে করা হয়েছে কোরআন দিয়া বা আল্লাহর ওহীর মাধ্যমে, তারা সবাই ছিল এখানে। এখানে শুধু মুশরিক মানে কাফের এরা না, এখানে বলতে গেলে মুসলিম ও মুসলিম যারা সবাই কিয়ামত পর্যন্ত যারা আছে সবার জন্য এই সম্বোধন, তাদেরকেই শোনানো হচ্ছে। কিন্তু শোনানোর আগে আল্লাহ তাআলা ফজরের শপথ করে, রাতের শপথ করে, জোর বেজোড়ের শপথ করে, রাতের আসা যাওয়ার শপথ করে, তারপরে কথাটা বলছেন। কি বলবেন এটা পরে আসতেছে। ওয়াল ফজর, প্রথম কথা হলো ফজরের শপথ। ফজরের শপথ এটাও তো অনেক বড় একটা জিনিস, যে ফজর এত বড় একটি নিয়ামত, যে মানুষের ফজরের মধ্যে যেন মানুষের জীবনের নতুন ভাবে আমার জীবন লাভ করে। প্রত্যেক ফজরে যখন এই ফজরটা না আসলে তার জীবনে, তাহলে সারা জীবন অন্ধকার থাকবে। আর এই রাতকে আবার কে আবার মানে ফজরে পরিণত করবে? এই জন্য ফজরের গুরুত্ব আমাদের জীবনে অনেক বেশি। তার জন্য বলা হয় রাত যতই গভীর এবং অন্ধকার হোক, ফজর তো নিকটে আছে। এটা একটা আশার মানে বাণী মানুষের অন্তরের মধ্যে। আশার একটা বাণী হয় যে মানে ফজরের আশায় আমরা আছি, যতই কষ্ট হোক একটা ফজর তো থাকবেই। তো এইভাবে ফজর জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর ফজরের মধ্যে দেখা যায় যে সব কিছু যেন একরকম স্তব্ধ হয়ে গেছিল, আবার নতুন করে আবার শুরু হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে ফজরের নামাজে 2 ধরনের ফেরেশতা মানে উপস্থিত হয়, এবং এই জন্য কোরআনে বলা হয়েছে না কোরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের যে কিরাত পড়া হয় নামাজের মধ্যে, এটার মধ্যে ফেরেশতারা উপস্থিত থাকে। ফেরেশতা উপস্থিত থাকে এটা শুনে ফেরেশতারা। তো 2 ধরনের ফেরেশতা ফজরের মধ্যে উপস্থিত হয়। যারা রাত্রে ডিউটি করছে তারাও আসর থেকে,
ফজর পর্যন্ত ডিউটি ছিল তারা উপস্থিত থাকবে ফজরের নামাজে, আর যারা ফজর থেকে আসর পর্যন্ত করবেন তারা উপস্থিত থাকে। ফজরের নামাজের পরে রাত্রে যারা ডিউটি করছে ওরা চলে যাবে, আর এরপরে যারা আসর পর্যন্ত ডিউটি করার জন্য আসছে ওরা কাজে লেগে যাবে। ওরা গিয়ে আল্লাহর কাছে আবার ওরা আসর পর্যন্ত করবে, তারপর আসরের পরে আবার এরা চলে যাবে, ওরা আবার আসবে। এইভাবে ফজর আসরের মধ্যে ফেরেশতাদের আসা যাওয়া হয়। এই জন্য বল আসর, যেটা সময়ের শপথ, এখানে আবার আসরের অর্থ এটাও হইতে পারে, ওইটাও গেছে। তো ফজরের এই সমস্ত কারণে ফজরটা আমাদের জীবনে, মানুষের জীবনে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই ফজরের খালেক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা মানুষকে বোঝানোর জন্য যে তোমরা যে ফজরের ঘুম থেকে ওঠো, তোমরা আবার একটা সকাল দেখতেছ, তো তোমরা এটা খেয়াল করলেও তো হয়ে যায় আল্লাহকে বিশ্বাস করার জন্য, আল্লাহকে মেনে নেওয়ার জন্য, আল্লাহর উপর ঈমান আনার জন্য এই ফজরের যে পরিস্থিতি এটা দেখলেও তো তোমাদের হয়ে যায়। মানুষ তোমরা এতটুকু করতেছো না কেন? হ্যাঁ, এটা তো ফজরের দৃশ্যটা দেখে যাদের মধ্যে এরকম বুদ্ধি আছে, জ্ঞান আছে, তো তারা এটা এতটুকুর মধ্যেই বলতে পারে, তাই না, ঈমান আনতে পারে। আরে এত সুন্দর ফজর, এই ফজরের মালিক খালেক কে? আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? তো এটার উপরে বিশ্বাস করে ওনারা হয়তো ঈমান নিয়ে আসতে পারে, কিন্তু এরা দৃষ্টি ওদিকে যায় না, ওদিকে সবসময় দেখতেছে, যার কারণে এটা খবর নেই। তা আল্লাহ তাআলা ওদিকে একটু উদ্বুদ্ধ করার জন্য বান্দাদেরকে ফজরের শপথ করছে। তারপরে আয়াতের মধ্যে যেটা ওয়ালায়ালিন আশ, 10টি রাতের শপথ। এই 10 রাত কোনটি? সমস্ত মুফাসসিরিন প্রায় একমত এ ব্যাপারে, যেটি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। তো রাত বলতে এখানে রাতের সাথে দিনও আছে আর কি। প্রথম 10 দিন 10 রাত, এটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। এটার মধ্যে হয় কি, এটাও তাদের চোখের সামনে, এই সময়ে আল্লাহর বান্দারা সারা পৃথিবী থেকে এখানে এসে মক্কা নগরীতে এসে ওরা হজ পালন করার জন্য চেষ্টা করে। সবাই চলে আসে আনাজ কানাজ থেকে। তোমাদের চোখে তোমরা দেখতেছো, কোথাও চোখে দেখে আসছে এই সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়ে ওখানে হজ পালন করার জন্য তারা কিভাবে কষ্ট করতেছে। এবং এই সময়গুলোর মধ্যে আল্লাহর কতবার নাম নেওয়া হচ্ছে, কত জিকির তাসবিহ বলা হচ্ছে। তা আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ ক্ষমা করতেছেন, ওদের উপরে রহমত নাযিল করতেছেন। এগুলাই এই 10 দিনের মধ্যে বেশি হচ্ছে, সবচেয়ে বেশি। সেই হিসেবে ওয়ালায়ালিন আশ, 10টি রাত কি? জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত। এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিনের মধ্যে আল্লাহর কাছে যে আমল করা হয়, এই আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল এই 10 দিনের আমলের মতো আল্লাহর কাছে প্রিয় নয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি এই 10 দিনের আমল, বান্দাদের আমল থেকে 10 দিনের আমল বেশি প্রিয়। এই 10 দিন আপনি রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, উমরা করেন, অথবা জিকির করেন, তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন, যতগুলোই ভালো কাজ করবেন আল্লাহর কাছে অনেক প্রিয়। এমনকি সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে এর চেয়ে বেশি প্রিয় না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এর চেয়ে বেশি প্রিয় না। জিহাদের চেয়েও এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি ফালাম ইয়ারজি মিনহা বিশাই। হয়তো কেউ এমন যদি হয় যেতে ঘোড়া নিয়ে বের হয়েছে, নিজেও বের হয়েছে, নিজের ঘোড়াও নিছে, কিন্তু ওখান থেকে কোনো কিছু দিয়ে ফিরে আসতে পারে নাই। কোনো কিছু দিয়ে ফিরে আসতে পারে নিজে শহীদ হয়ে গেছে, ঘোড়াও ওরা মেরে ফেলছে, ঘোড়াকে বা সম্পদও লুটে নিয়ে গেছে, নিজেও শহীদ হয়ে গেছে। ওনার ব্যাপার ভিন্ন। এই শহীদের জন্য তো আল্লাহ তাআলা 100টি দরজা রাখবে, যেরকম হাদিসের মধ্যে আছে। ওই শহীদের মর্যাদা তো অনেক বড়, যাদের ব্যাপারে আল্লাহ বলছে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করে দেয়া হচ্ছে এদেরকে মৃত বলিও না কোনোদিন। এটা আল্লাহ নিজে বলতেছে। এরা আল্লাহর কাছে জীবিত, যেমনি আছে আল্লাহ জানে, আমরা জানি না, যেমনি আছে। তো এই 10 দিনের আমলের এত বেশি গুরুত্ব,
এই 10 দিনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, আর এখানে আয়াতের মধ্যে স্পষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে 10 দিনের শপথ করতেছে, তাহলে সেরকম গুরুত্ব না হলে এই 10 দিনের শপথ কেন করলেন? আর এই 10 দিনে মানুষ কোথা থেকে আল্লাহরকে একটু সন্তুষ্ট করার জন্য কিভাবে আসতেছে, তো এটাও যদি মানে মুশরিকিনরা একটু খেয়াল করলে তাহলে হয়ে যায়, তাহলে আল্লাহর দ্বীনের প্রতি আসার জন্য একটা কারণ তারা এখানেও মানে স্পষ্টভাবে সে পেতে পারে, কিন্তু তারা এটা দৃষ্টি খুলে দেখে না বা খেয়াল করার চেষ্টা করে না। এই যাবে এটা শপথ। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, এটার তাফসীর অনেক লম্বা তাফসীর আছে, অনেক কিছু বলছে। এই যে জোর আর বেজোড়, এটার শপথ। জোর বেজোড় বলতে গেলে এখানে অনেক কিছু, কেউ বলতেছে সমস্ত মখলুকাত জোড়, শুধু আল্লাহ হলো বেজোড়। মখলুকাত আল্লাহ তাআলা বলছে ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, প্রত্যেকটা জিনিসের মধ্যে জোড়া জোড়া আছে, আল্লাহ একমাত্র বেজোড়। এই জন্য বলছে আহাদ, এটার সাথে কেউ নেই, জোর দেওয়ার মতো কেউ নেই। তো জোর বেজোরের এরকমও আছে, কেউ জোর বেজোর বলে আসমান জমিন, হ্যাঁ মানে আর কেউ মানে ইনসানকে বলছে। জোর বেজোর যেটা বিষয় আছে সারা পৃথিবীর মধ্যে, এক হিসাবে দেখতে গেলে এখান থেকেই তো সব কিছুর উৎপত্তি, জোর বেজোর থেকে। তো আল্লাহ তাআলা যে জোড়া জোড়া সৃষ্টি করছেন, এরকম জোড়ের মানে ব্যবস্থা না করলে পৃথিবী বিস্তার হতো না, আমরা আপনাদের মধ্যে কিছু হতো না। আমাদের ভিতরে এই তো একটা মানুষ সৃষ্টি যখন হয়, তখন দুইজনেরটা জোড় হইলে তারপরেই তো আস্তে ধীরে মানুষের শুরু হয়, মানুষ মানে আসা শুরু হয়। এইভাবেই তো আল্লাহ তাআলা আস্তে ধীরে একটা মানে জীবন সৃষ্টি করে। তো ওইটার এই শপথ করে আল্লাহ বলছে ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, মানে জোর বেজোরের শপথ। দুটোটাই আছে, মানে একটা শুধু জোর না, বেজোর দুটোটাই। মানে এটা তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম অনেকে অনেক কথা লম্বা করে বলছে যে এটার মানে উদ্দেশ্য কি, মানে এটা বলে। তো বারহাল সব মিলে একই কথা আর কি, যে আল্লাহ তাআলা যেটা জোর বেজোর বানাইছে পৃথিবীতে, এইটারও শপথ। ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং রাতের শপথ, যখন রাত মানে অবসান হয়, অথবা ইয়াসরি মানে চলে যায়, আবার উভয় দিকে হতে পারে, যায় এবং আসে। রাতের মধ্যে এটা হয়, একবার যায় আবার আসবে। এই যে গেল, আর যদি না আসতো তাহলে মানুষ আরাম কোথায় করত? হ্যাঁ, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার, মানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য রাত বানাইছেন, কেন? লিতাসকুনু ফীহি, এটার মধ্যে তোমরা শান্তি পাবে, একটু আরাম পাবে। হ্যাঁ, আর যদি আল্লাহ যদি রাত না দিত, তাহলে তোমাদের জন্য রাত কে নিয়ে আসতো? হ্যাঁ, মানে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটা মানে অনেক এক জায়গায় বলছে, মানে স্পষ্টভাবে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ যদি দিনকে চিরস্থায়ী করে দিত, রাত নাই দিত, কে তোমাদের জন্য রাতকে নিয়ে আসতো, যার মধ্যে তোমরা একটু শান্তি আরামের মানে শান্তির একটু ছোঁয়া পেতে? এটা আর কেউ করতে পারতো না, আল্লাহই শুধু করছে, তাই না? এভাবে আল্লাহ তাআলা বান্দাদের উপরে ইহসানগুলো, কিভাবে আল্লাহর ইহসান আছে এগুলো বলছে। এইসব কিছুর শপথ করার পরে আল্লাহ বলতেছেন হাল ফি যালিকা কাসামুন লিযি হিজ, কোন বুদ্ধিমান জ্ঞান সম্পন্ন ব্যক্তির জন্য এতটুকু শপথ কি যথেষ্ট, না আরো লাগবে? মানে জ্ঞান যদি খুলতে চাও, এইসব বিষয়ে একটু দেখো না, দেখলেই তো তোমার জ্ঞান খুলে যাবে, তুমি বুঝতে পারবে যে আসল স্রষ্টাকে, আসল খালেককে, মানে আসল আল্লাহকে যে মানতে হবে, তাই না? এটা তোমার এমনি বুঝে আসবে যদি তুমি এ দুটোকে খেয়াল করো। আর যদি খেয়াল না করো, তাহলে তোমার সব দিলেও হবে না। একজনও আল্লাহর এক বান্দা মানে ফার্সি ভাষায় বলছে আর কি, বর্গে দরফতানে সব দর নজরে হোশিয়া হর ওয়ারকে দফতরে মারফতে কিরদগান। বলছে একটু চোখ যদি খুলে দেখো, তাহলে গাছের যে সবুজ পাতা, এক একটা পাতার মধ্যে আল্লাহর পরিচয়ের তো বিরাট সমুদ্র ওখানে ঢুকে, মানে ভিতরে ঢুকে আছে, মানে লুকিয়ে আছে। যদি তুমি চাও তাহলে এখানে দেখতে পাবে আল্লাহ কাকে বলে। প্রত্যেকজনই স্বীকার করবে যে আমাকে আল্লাহ সৃষ্টি করছে, এটা মানে একজনেই সৃষ্টি করছে, এটা স্পষ্ট বুঝে আসবে। যেখানে কোনো রকমের ইয়া নেই, চেঞ্জ নেই, বা যেভাবে চায় আল্লাহ সেভাবেই বানাইছে, যাকে যেভাবে চায় সেভাবে বানাইছে।
কেউ একটা উল্টা করতে পারবে না। আবার এক এক গাছের পাতা এক এক গাছের সাথে মিল নেয়, সুবহানাল্লাহ। আর কিভাবে একটা শীত টানছে পাতার মধ্যে, কে করছে এগুলো, কার অর্ডারে হচ্ছে এসব? এমনিই তো হয়ে যাবে না পৃথিবীতে কোনো জিনিস। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে জানতে চাইলে তাহলে তুমি এমনিই তো জানতে পারবে, তাই না? এই গাছ একবার উঠতেছে, আবার মানে ইয়া হয়ে যাচ্ছে, কি বলে যে হলুদ হয়ে যাচ্ছে, আবার এক সময় একবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। কার অর্ডারে এগুলো হচ্ছে? এগুলো কি? তো সবকিছু বুঝতে পারবে তার নজরে হুঁশিয়ার বুদ্ধিমান যদি হয়, তাহলে অবশ্যই এখানে অনেক দৃষ্টান্ত, অনেক দলিল, অনেক প্রমাণ তার জন্য আছে, যেটা সে বলতে পারবে। ওই যে ওফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, একজন বলছে ওফি কুল্লি শাইইন লাহু আয়াতুন, প্রত্যেক জিনিসের মধ্যে একটা মানে নিদর্শন, একটা দলিল আছে, তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু, এটাই বলে যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ দুইটা না। হ্যাঁ, যেমন আম গাছে সবসময় আমে দেয়, জাম গাছ সবসময় জামে দেয়, আরেকটা দেয় না। যদি দুইজন হইতো ঝগড়া লাগাই তো ফলেই দিত না, এরকম হতো। প্রত্যেকটা জিনিসের যদি আমরা চিন্তা করি তাহলে এটা পাওয়া যাবে, বোঝা যাবে। তারপরে আল্লাহ তাআলা এখানে যেটা বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, বলছে যে এই যে মানে কয়েক কিছু জাতির কথা মানে শপথ করার পরে, মানে কয়েকটি জাতি যারা এই যে মানে বেশি দিন আগের না, হয়তো কিছুদিন আগেই যাদের চর্চা এখনো আছে তাদের মধ্যে, মুশরিকিনদের মধ্যে ছিল, তারা জানতো, এরকম কিছু কয়েকটি জাতির কথা আল্লাহ তাআলা তাদের সামনে বলতেছেন। দেখো আদ জাতি, তারা তোমরা জানো কয়দিন হয়েছে এরা যে দুনিয়া থেকে চলে গেছে, তোমরা জানো না আল্লাহ তাদের সাথে কি করছেন? অর্থাৎ তাদেরকে অনেক বড় নিয়ামত দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা মানে বড় বড় শক্তিশালী মানে এরকম ছিলেন, এরা বড় বড় মানে শরীরের মানে মালিক ছিলেন, এক একটা লম্বা চওড়া অনেক বড় মানুষ ছিল, এবং পাহাড়কে খনন করে ওইখানে ওরা ইয়া করতো, ঘর বানাইতো। হ্যাঁ, এভাবে মানে ওরা জীবন যাপন করতে পারবে। ওরা মনে করতো তারা ওদের চেয়ে বড় কেউ আছে। ওইদা বাতাসতুম জব্বারিন, এরকম অবস্থা হতে কোরআনের মধ্যে অনেক জায়গায় এদের কথা বলা হয়েছে। এদের কাছে হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠাইছিলেন, মানে আদ জাতির কাছে, তাদের বংশ থেকে। তখন হুদ আলাইহিস সালামের কথা তারা মানে নাই। উনি অনেক চেষ্টা করছে, অনেক কিছু বলছে তাদেরকে বোঝানোর জন্য, শেষ পর্যন্ত আল্লাহর নবীর কথা তারা মানে অমান্য করে আল্লাহর আযাবের মুস্তাহিক হয়ে গেছে। তাদের উপর আল্লাহর আযাব আসছে। নবী শেষ পর্যন্ত বদদোয়া করছে তাদের জন্য, এবং তাদের উপর আল্লাহ আযাব আসছে। আযাব আসার পরে কি হয়েছে? এমন বিকট শব্দ এবং তুফান আসছে তাদের উপরে যে 4-5 দিন অনবরত চলতেছিল, যা ছিল সব মরে নিঃশেষ হয়ে গেছে। এরা খেজুরের এই যে মানে যেগুলা গাছ, যেগুলোর গোড়া যেভাবে পড়ে থাকে সেইভাবেই লাশগুলি পড়েছিল আদ জাতির। আল্লাহ তাআলা এটা করে দেখাইছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। ইরম যেটা শব্দ, এটাও মানে আগের সাথে মানে আদ জাতির মানে এদের দাদার নাম বলতেছে ইরম। তো যাতুল ইমাদ মানে এরা অনেক লম্বা উঁচু মানে ইয়ার মতো খুঁটি করে ওখানে থাকতো আর কি। যেহেতু ওই যে বললাম ওইরকম অবস্থাতেই এখনো কোনো কোনো জায়গায় তাদের কিছু নিদর্শন দেখা যায়। আগের জমানার কিছু মানে ঘরটা আছে, অনেক বড় লম্বা পাহাড়ের মধ্যে খনন করে রাখছে, ওমানের মধ্যে, সৌদির মধ্যে বা ইয়েমান এই এলাকা মানে ঘিরে তারা বসবাস করত। তো ওইখানে এখনো কোনো কোনো আলামত হয়তো তাদের দেখা যাবে। তখন দেখলে মানুষ অবাক হয়, এত বড় লম্বা চওড়া মানুষ এইভাবে। তো ওরা নিজেরাই মনে করতো যে আমরাই তো পৃথিবীর সবকিছু, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। অথচ আল্লাহ তাদেরকেও দূরীশোধ করে দিয়েছে। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ নিজে বলতেছে এদের মতো পৃথিবীতে আর কোনো মানুষ বানানো হয় না। মানে এত শক্তিশালী, এত বেশি মানে তাদেরকে দেওয়া হয়েছিল যে ওরকম আর কাউকে দেওয়া হয়নি। ওয়া সামুদ আল্লাযীনা জাবু আস-সাখরা বিল ওয়াদ, আর মানে সামুদ জাতি, এদের কাছে আল্লাহ তাআলা মানে এরা পাশাপাশি ছিল, এদের কাছে আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠাইছিলেন মানে নবী হিসেবে।
তাও ওদের বংশ দেখে। তো ওনারা করতো কি, আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, এরা ওই যে পাথরকে খনন করে ওইখানে মানে ঘর বানাইতো ওদের মতোই। তারপরে মানে এইভাবে পরস্পরে চলতো এবং তাদের মধ্যেও অহংকার চলে আসছিল। বলছে যে এত মজবুত আমরা ঘর বানাইছি, এটা আবার ধ্বংস হবে কেমনে, এটা তো হতে পারে না। এবং পাথর খনন করা মানে পাথরের সাথে তাদের জীবনের বিরাট সম্পর্ক ছিল। যখনই হযরত সালেহ আলাইহিস সালাম আসছিলেন, তারপরে তখন এরা বলছে যে যদি আপনি সত্য হয়ে থাকেন তাহলে এই পাথর থেকে একটা উট বের করেন, আমরা দুধ খাইতে পারি মতো। তো আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা যখনই চাইছে তখন মানে আল্লাহ তাআলা বলছে, সালেহ আলাইহিস সালামকে বলছে যে আপনি বলেন, বের হয়ে যাবে। তো বলছে পাথর থেকে ওদের চোখের সামনেই উটটা বের হয়েছে। তো ওরা এটা বলতে আর সুযোগ পায়নি যে জাদু বলছে, বললেও হবে, কিন্তু বলছে যে আমরা আগে ধরে দেখবো ঠিক কিনা। ধরে দেখছে এটা সবকিছু ঠিক আছে, চামড়া এগুলা যেরকম উট আর কি, এবং দুধ পান করালে দুধও তো বের হচ্ছে, এখন আর কি অস্বীকার করবে। তারপরে আল্লাহর ওয়াদা এটা শর্ত ছিল যে ওইখানে যে কূপ ছিল, কূপের মধ্যে বলছে যে একদিন উট পানি পান করবে আর একদিন তোমরা পানি পান করবে। যেদিন উট পানি পান করবে সেদিন উটের দুধ দিয়ে তোমরা দিন মানে যাপন করবে, আর যেদিন উটে পান করবে না সেদিন তোমরা পান করতে পারো, এইরকম ছিল। এখন ওরা বলছে যে এটা কি মানে সমস্যা হয়ে গেল, উট যেদিন পানি পান করে আমরা পানির দিকে যাইতেই পারি না, তাহলে এক কাজ করতে হবে আমাদেরকে, উটকেই কাটে ফেলছে শেষ পর্যন্ত। না ফাতাল্লাহি ওয়া সুকিয়াহা। হযরত সালেহ আলাইহিস সালাম বলছে যে খবরদার, আল্লাহর উট এটা, না ফাতাল্লাহ বলছে আল্লাহর উট, মানে এটা স্বাভাবিক অবস্থায় আসে নাই, এটা পাথর থেকে আল্লাহ সোজা বানাইতেছে, এই জন্য বলছে যে এটা আল্লাহর উট। সুতরাং এটার সাথে তোমরা এটার যে পানীয় মানে পানি পান করার যে সিস্টেম, এটার সাথে তোমরা অন্যায় করবে না, যদি করো আল্লাহর আযাব আসবে। আল্লাহ এমন ভাবে হয়েছে তাদের বদবখত কেউ ওঠে ওটার মানে পা কেটে দিয়েছে, তারপরে ওইটা পরে মারা গেছে, তো আল্লাহর আযাব চলে আসছে। তারপরে ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, আল্লাহ বলছে এমন ভাবে পিষে দিয়েছে যে সব বরাবর হয়ে গেছে, আর কেউ কারো অস্তিত্ব ছিল না, এগুলাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ও ফিরআউন যিল আওতাদ, এরপরে ফিরআউনের বিষয় এটা তো সবার জানাই আছে। ফিরআউনকে আল্লাহ তাআলা প্রথমে এমন নিয়ামত দিয়েছিলেন যে সে মানে প্রায় 300 বছর নাকি তার মাথায় মানে কামড় হয় নাই, মাথার ব্যথা হয় নাই, এরকম মাথা কামড়াইতো না, এইভাবেই ছিল। মানে অন্যগুলো তো ছিলই না, এত সুস্থ ছিল, ভালো অবস্থায় ছিল। এমনকি আল্লাহ তাআলা নিয়ামত অনেক কিছু দিয়েছে, ধন সম্পদ তো আছেই, এবং ওই যে মানে মিশরের যে মানে ছিল একটা নীল নদীর পানি তার কথা মতো উল্টা চলতো, সে যদি বলতো, এটা আল্লাহর কাছে চাইছিল যে, তো সেটাই সে গর্ব করছিল। মানে ফেরাউন বলতো যে তোমরা মূসার কথা মানতেছ, বলছে তোমরা দেখতেছো না ওয়াহাদিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, এই যে সমুদ্র আমার কথা শুনতেছে, তোমরা কি এটা দেখতেছো না? এভাবে অহংকার করছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকার দিয়েই তাকে ডুবাই মারছে। যে যেটা নিয়ে অহংকার করছে আল্লাহ ওইটা নিয়ে তাকে শাস্তি দিচ্ছে, আযাব দিচ্ছে। বলছে এই পানির উপর অহংকার করছিলা নবীর বিরোধিতা করার জন্য, দেখ তুমি এই পানিতে ডুবেই তুমি মরবে একদিন, ডুবে মারা দিচ্ছে। তো মূসা আলাইহিস সালাম ওর ঘরে লালন পালন হয়েছে, তারপরেও মূসা আলাইহিস সালামের উপরে অনেক অভিযোগ সে দিছে না মানার জন্য। যখনই হকের কথা বলছে তো শত্রু হয়ে গেছে, মূসা আলাইহিস সালামকে হত্যা করে দেওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মাধ্যমে বোঝানোর মানে অনেক মানে বুঝাইছে তাকে। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করছে তাকে বোঝানোর জন্য। আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে, একবার দুইবার তিনবার, মানে প্রায় মানে নয় রকমের মুজিজা আছে, 9টা আযাব তাদের উপর আসছিল। রক্ত করে দিয়েছে সব, বলছে না আমরা এখন ভালো হয়ে যাব, আযাব চলে গেছে, আবার উল্টা হয়ে গেছে। এরকম আরেকবার ব্যাং দিয়ে দিছে সব জায়গায়, খাইতে গেলেও ব্যাং, পান করতে গেলেও ব্যাং, এখন করবে কি? মূসা আলাইহিস সালামের কাছে আসিয়া বলছে যে আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের অবস্থা ভালো হয়ে যায়, তারপরে আমরা এটা কি করব, মানে কি বলে যে মানে ভালো হয়ে যাব। তো দোয়া করছে, ভালো হয়ে গেছে, আবার উল্টে গেছে। এইভাবে তুফান আসছে তাদের উপরে,
তারপর একবার ঠিড্ডি হয়ে গেছিল একবার, এভাবে কোরআন এগুলা জিকির আছে। এত রকমের আযাব দিয়া বারবার আযাব দিছে, বারবার আল্লাহ তাআলা গুনাহ মানে ক্ষমা করছে, আবার তাদেরকে সুযোগ দিছে। তারপরেও যখন হচ্ছে না, শেষ পরিণতি হিসেবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছে যে এখন আর সময় নেই, আপনি আপনার যেগুলা অনুসারী আছে বনি ইসরাইল থেকে এদেরকে নিয়ে আপনি চলে যান। যখন চলে যাচ্ছিল মূসা আলাইহিস সালাম, তখন সামনে গিয়া দেখে যে নীল নদী, পিছনে ফেরাউন করছে কি খবর পাইছে। ফেরাউন এখন সবাই মানে যারাই ছিল তার মানে সৈন্য বা যারা ছিল সেনাদল সবাইকে নিয়ে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে মনে করছে যে শহরের বাইরে গিয়ে একসাথে সবাইকে ধ্বংস করে দেবো, মেরে ফেলবো, এই নিয়তে আর কি। এই নিয়তে সেও রওনা দিয়েছে। এখানে কে মরবে এটা তো আল্লাহ জানে, মানে যদিও মারতে চায়, মানে কে মরবে এটা কার মানে জানা আছে, আল্লাহর জানা আছে। তো এখন যখন সামনের দিকে দেখছে যে নীল নদী, পিছনের দিকে মানে ফেরাউনের লস্কর, ফেরাউনের সৈন্য, তখন মূসা আলাইহিস সালামের যে লোকেরা মানে ইসরাইলরা বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, মূসা আমরা তো ধরা পড়লাম, আমাদের সামনে নদী, এখন পিছনে ফেরাউন এবং ফেরাউনের মানে সৈন্য, আমরা কোন দিকে যাব, মানে কি করবো? এখন সামনে গেলে সমুদ্রে ডুবে মরবো, আর পিছনে গেলে ওরা হত্যা করে দেবে, মেরে ফেলবে, কতল করবে। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে কাল্লা, এরকম হবে না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ আমাকে রাস্তা দেখাই দিবে একটা। তারপর আল্লাহ রাস্তা দেখাই দিচ্ছে। আল্লাহ তাআলা বলছে যে লাঠি দিয়া মারো, সমুদ্রের মধ্যে একটা আঘাত করো। মূসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়েছে। ওইটা 12টি হয়েছে কেন? তখন ওই যে মানে বনি ইসরাইলদের মধ্যে 12 গ্রুপ ছিল, এরা একটা একটার সাথে মিলত না, মানে কারো কথা কেউ শুনবে না। তো 12 গ্রুপ হয়েছিল। তো 12 গ্রুপের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করতে হয়েছে। এক রাস্তা দিয়ে যারা যাবে আর অন্য গ্রুপরা ওই রাস্তা দিয়ে যাবে না। তো আল্লাহ বলছে ঠিক আছে, আলাদাই বানাই দাও, তোমরা যেহেতু মানতেছ না। তো এই জন্য 12 গ্রুপের জন্য 12টা রাস্তা করছে, 12টা রাস্তা করছে। এবং মানে সমুদ্রের পানি, এর তরল পানি, এটা পাহাড়ের মতো জমে গেছে। আল্লাহু আকবার, কাত্তাউদিল আযীম, হাদিস কোরআনের মধ্যে আছে, এটা বড় পাহাড়ের খণ্ডের মতো হয়ে দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম, আল্লাহ বলছে জমে যাও, জমে গেছে। এবং সূর্যকে বলছে যে এটাকে একটু মানে তাপ দিয়ে দাও, রৌদ্র দিয়ে এটাকে শুকাই দাও। এমন ভাবে শুকাইছে যে ধুলে পরিণত হয়ে গেছে। এখানে তো কিছুই ছিল না যে মাটি টাটি লাগবে, যে কিছু মানে ফেক লাগবে, এরকম কোনো ব্যবস্থা ছিল না। একেবারে ধুল, মানে একেবারে শুকায় গেছে। এবার এরা আরামসে চলে গেছে। এখন তো চলা যাচ্ছে আর কি, এখন তো পানির নাম নিশানাই নাই। দেখতেছে পানি তো নাই, এখন তো ঠিক আছে, না তাও বলেছে আবার যাইতো না যদি পানি দেখতে বলেন। তো গেছে, যাওয়ার পরে ওরা ওইদিকে উঠে গেছে, এদিকে ফেরাউন আসিয়া উপস্থিত। ফেরাউন এবং ফেরাউনের যারা সৈন্য ছিল, ওরা দেখছে যে রাস্তা তো আছেই বানা, ঠিক আছে, ওরা গেছে আমরাও যাই। এখন ওরা ওদিকে চলে গেছে। এরা যখন মধ্যখানে আসছে, আল্লাহ তাআলা বলছে যে এই পানি এখন আর পাহাড় হইতে হবে না, তোমার কাজ তুমি করো। সুবহানাল্লাহ। তো পানি আল্লাহর অর্ডার পাইলে কি আর বসে থাকবে না, সাথে সাথে যারা ছিল সবাইকে ডুবাই পানি দেখাই দিছে যে পানির কি, আল্লাহ তাআলা পানিকে কি দিচ্ছে। এটা যে বলতো যে তুমি পানি তার কথা মতে চলে, আজকে দেখো পানি আসলে কার কথা মতে চলে। তখন সে ডুবে মরছে। যখন ফেরাউন কে মানে মওত চোখে দেখতেছিল সামনে, মালাকুল মওত আসিয়া যখন তাকে দাবাইতেছিল পানির মধ্যে, তখন সে কোন রকম উঠিয়া বলছে যে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, মূসা আমিও ঈমান আনতে চাই, মূসা হারুনের মানে রবের উপরে আমি ঈমান আনবো। তখন সে বলছিল, কিন্তু আল্লাহ তাআলা এটা গ্রহণ করেন নাই। আল্লাহ বলছে আল আন, এখন, এতদিন কোথায় গেছিলাম? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা পরে বললেন যে দেখো, তোমাকে তোমার মাধ্যমে তোমার শরীর দ্বারা একটা আমি নিদর্শন করে রাখবো। এটাও এই জন্যই, যখন এরা ডুবে গেছে, মূসা আলাইহিস সালাম বলল দেখো ফেরাউন তার সৈন্য সহ ডুবে গেছে। বনি ইসরাইল বলে যে এটা আমরা চোখে না দেখলে বিশ্বাস করবো না। কি মারাত্মক মানুষ, নবীর সাথে তো বেয়াদবি করছে, তো মানে মারাত্মক ধরনের। বলছে আমরা চোখে দেখতে হবে, চোখে দেখতে হবে।
আল্লাহ তাআলা বলছে ঠিক আছে এটাও করে দিচ্ছে। তো ফেরাউনের লাশকে ওই সমুদ্রের মধ্যে কয়েকদিন পর্যন্ত বাসায় রাখছে, তারা চোখে দেখছে এবং উল্টাইও দেখছে ফেরাউন কিনা। হ্যাঁ আসলে ফেরাউন তো মারাই গেছে, এরপরেও বিশ্বাস করবে না। তারপরে বিশ্বাস করছে, অনেকদিন পর্যন্ত ছিল। তো এভাবে আল্লাহ তাআলা ফেরাউনকে এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে দুনিয়াতে অনেক কিছু ফাসাদ করছে। ফাসাদ বলতে একেবারে শেষ করে দিছে। এই যে দিনদার লোকদেরকে এরা ওই ফেরাক দিয়ে মারতো। হযরত আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের যে স্ত্রী ছিল, উনাকে অনেক কষ্ট দিছে, যার কথা আল্লাহ তাআলা কোরআনে জিকির করছে। ইমরাতা ফেরাউন, ফেরাউনের যে স্ত্রী, ওনার কথা আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়েছে ভালো মেয়েদের দৃষ্টান্ত কি হতে পারে। ওদরাবাল্লাহ আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত বান্দাদেরকে বুঝাইছে। সূরা তাহরীমের শেষের দিকে আয়াতগুলো আছে, ওখানে বলছে যে উনি আল্লাহর কাছে এটা প্রশ্ন করছে, রব্বি ইবনি লি বাইতান ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। যে আল্লাহ আমার জন্য জান্নাতে একটি ঘর বানাও, আল্লাহ তুমি আমাকে ফেরাউন থেকে, ফেরাউনের কার্যকলাপ থেকে আমাকে রক্ষা করো, নাজাত দাও, মুক্তি দাও। তো যখন ঈমানের কথা জানতে পারছে, উনি মুমিন ছিলেন, ঈমানদার ছিলেন, মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছিলেন, ফেরাউন পরে ওনাকে হাতে পায়ে ফেরাক মেরে বেঁধে রেখে আযাব কষ্ট দিয়েছে, খুব কষ্ট দিয়েছে, খুব শাস্তি দিয়েছে। পরে আল্লাহ তাআলা এই যে যেটা জিকির কোরআনে আল্লাহ নিজেই করছেন, এরকম ভাবে কষ্ট দিয়েছিল আসিয়াকে, হযরত আসিয়া। এই জিল আওতাদ ওটা বলা হচ্ছে। তো এমন ফাসাদ করছিল, কিন্তু আল্লাহ তাআলা একেবারে আযাবের চাবুক দিয়ে তাদের সবাইকে ধ্বংস করছে। তারপরে আল্লাহ বলছে যে এই আল্লাহ শপথ করে যে কথাটা বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, মনে রাখো সবকিছু আল্লাহ খবর রাখতেছে, আল্লাহ অপেক্ষায় আছে তোমাদের। তোমরা যে জীবনের পথ চলতেছো, প্রতি মুহূর্তে আল্লাহ তোমাদেরকে দেখতেছে, কি করতেছো, কোথায় যাচ্ছ, কার সাথে কথা বলতেছো, ভালো খারাপ কি করতেছো, প্রত্যেকটা জিনিস আল্লাহর নজরের মধ্যে আছে, বাইরে যেতে পারবে না। খবরদার, আল্লাহ যখন ধরবে তোমাদেরকেও ছাড়বে না। এখনো সময় আছে, নবীর কথা মেনে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর অনুগত করে দ্বীনের মধ্যে চলে আসো। না হয়তো যখন আল্লাহ ধরবে তখন কেউ ছাড়াইতে পারবে না, কেউ সুযোগ এমন কেউ নাই যে আল্লাহর ধরা থেকে তোমাকে বাঁচাবে, এরকম কেউ নাই। তো সুতরাং এখনই সময়, তোমরা দ্বীনের পথে চলে আসো। তো ইনসান কেন তোমরা এরকম করতেছো? তারপরেও এরপরে মানুষের কি প্রভাব, মানুষের কি স্বভাব আছে, মানুষের কি প্রকৃতি ইত্যাদির ব্যাপারে আল্লাহ তাআলা পরের আয়াতগুলোতে বলতেছেন, ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু, এগুলো বলতেছে। এগুলো বলার পরে এই ইনসানের শেষ পরিণতি কি হবে এটাও আল্লাহ কিয়ামতের দিন বলবে। পুরো ইতিহাস আমাদের সামনে এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা তুলে ধরছে, যে মানুষ তোমার শুরু কি এবং বর্তমান কি, শেষ কি, পুরাই তো বলে দেবে, পরে আসতেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।